হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ রান্নাঘরে বেশ মজার একটা এক্সপেরিমেন্ট চলছে। এই যে দেখুন, কড়াইয়ের মধ্যে সুন্দর করে তেল ঢেলে দিচ্ছি। তেল ঢেলা দেখে হয়তো ভাবছেন কি করবো। এই যে দেখুন, ডিম ভেঙে দিব একটা। ডিম ফেটিয়ে দিলাম। ফার্স্টে উড়ে বাবারে, এখন একটু লবণ ছিটাইয়া দিব স্বাদের লিগা, যাতে ডিমের স্বাদটা একটু বেড়ে যায়। লবণ ছিটানো শেষে একটু খুসুনিয়া ঘুটানাটা করব। এই যে দেখেন, এখন সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি, যাতে সুন্দর হয়ে ডিমটা হয়ে যায়। এই যে উল্টে দিলাম, আবার উল্টে দিব। এই যে দেখুন, কাছ থেকে ডিমটি কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হয় পুরো একটা ফুলকলুচি হয়ে গিয়েছে আমার ডিমটা। আমার ডিমটি কত সুন্দর হইছে। ও সরি, আমার ডিমটি না, আমার মুরগির ডিম। এই যে দেখেন, উঠে আলাইলাম আমার মুরগির ডিমটা। একটা মুরগির ডিম বাজলে কি ওই তো মানুষ এসে দুইজন বাঁচতে দুইটার লেগে ঠিক ওই ডিমের মতো এই ডিমটাও বাজ জানিমু। দিলাম ফাটাইয়া, ফাটাইয়া। উফ, কি সুন্দর ফুটে ওরে ফুলছে রে বাবারে বাবা। পুরো ফুলকলুচির মতো হয়েছে। আরে দেখে লুচি খাইবার মন চাইতেছে। থাক, আজকে ডিম খাইয়া লুচি স্বাদ গুল্লা জামুগা। যেই সুন্দর ডিম হয়েছে আমার। দেখছেন গাইস, আবার আমার ডিম কই, আমার মুরগির ডিম। উফ, কত সুন্দর হয়েছে। এই যে দেখেন, আরেকটা হাড়িতে উঠাইয়া দিলাম, দিলাম তেল গরম হইতে থাকুক, ততক্ষণ চলেন আমরা পেঁয়াজ কেকটা সুন্দর করে খাস কাটার মতো পেঁয়াজ কাটতেই থাকুন। উড়ে বাবা, সুপ দিয়ে পানি পড়তেছে রে, মনে হয় সেকা খাইয়া বেকা হইয়া গেছি গা আমি। কার গাইস পেঁয়াজ কাটতে গেলে সুপ দিয়ে পানি পড়ে, একটু কমেন্টের মাধ্যমে জানাই দেন তো। উফ, খালি সুপ দিয়ে পানি পড়তেছে, মনে হয় বাউতে একটা বুড়া লাইতে পারবো চোখের পানি দিয়া। কাটতে আসে দেখছেন, কাটা শেষ হয় না। এই যে এখন আরেকটু কাটতেই থাকুন। এই যে কাটতাছি ওরে বাবা কাটতেই আসে। এই যে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, যাক অবশেষে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটু বাঁচছে। এখন সব পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছে, এখন নাড়াচাড়া করতেই থাকবো, যত নাড়বেন তত মজা হইব। একটু বাদামি কালার হইতে থাকুক, নাড়াচাড়া করবেন যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায়। ওকে, এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজগুলো হচ্ছে। হতে থাকো। ওরে বাবা, বাতাসে আমার আগুন নিব্বা যাইতেছে। দেখছেন, আগুন সাকানাকা করতেছে। এই যে রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করতেছি। কি সুন্দর করে নাড়তেছি দেখছেন, আমি কিন্তু অনেক সুন্দর নাড়তে পারি। যত নাড়বেন তত স্বাদ বাড়ব। নাড়তে আসি আবারও নাড়তে আসি। বললাম না বন্ধুগণ, এর স্বাদের ভাগ হবে না, যত নাড়বেন তত বাড়বো স্বাদ। ঘুটানাটা করতেই আসি। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তেজপাতা সবই দিয়ে দেবো। তেজপাতা দেওয়ার কারণ একটাই, যাতে মাংসের ফ্লেভার বাইরে। এই যে দেখুন, মশলাটি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ওয়াও, দেখতে কত সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দর কালার হয়ে গিয়েছে আমার মশলাটির। এখন কলসির সাহায্যে পানি ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, কত সুন্দর করে ঢেলে দিলাম। উফ, এই যে দেখুন ফুটছে, আমার মশলাটি কষে যাচ্ছে আস্তে আস্তে। এখন একটু নেড়ে চেড়ে দিব। দেখেছেন কত সুন্দর হয়েছে। ওই যে দেখুন, তেল উঠছে। তেল উঠলে ভাববেন যে আপনার মশলাটি কষা হয়ে গিয়েছে। এখন যেহেতু তেল উঠে গিয়েছে, এখন আস্তে করে আলুগুলো যে কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে, তো মশলার সাথে আলুগুলো খুব সুন্দর করে মিশে যায়। এই যে দেখেন, নাড়াচাড়া করতেছি। এখন একটু পানি দিয়ে দিব বালতি ভরে। দেখেছেন কি সুন্দর করে পানি দিলাম। এখন একটু ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম কতক্ষণ। এখন উঠিয়ে দেখেন কি সুন্দর বকবকিয়ে ফুটছে। এখন দুটো ডিম সুন্দর করে ছেড়ে দিব, যাতে মনে হবে দুধের মধ্যে রসগোল্লা ছেড়ে দিয়েছি। উফ, দেখতে কি সুন্দর হয়েছে। দেখেছেন, কালার দেখে আপনারা বুঝে গিয়েছেন এই তরকারির স্বাদ ঠিক কতটা হয়েছে। আমার আর বলতে হবে না কিছু, আশা করছি। এই যে পেঁয়াজকে, সরি, পেঁয়াজ মরিচ কেটে দিলাম আর কি। পেঁয়াজ আমার এতটাই কষ্ট দেয়, মুখ দিয়ে খালি পেঁয়াজ দিবাই যাইছে আমার। কি দুঃখের বিষয় কন্ত দেখেন। এই যে দেখেন, নেড়ে চেড়ে দিলাম একটু, হইতে থাকুক। এই যে দেখুন, তরকারিটি শেষের দিকে হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে হইতে থাকুক
এখন একটা নাড়াচাড়া দিব নাড়তেই থাকবো, নাড়া থামানো যাবে না গাইস। এই যে সুন্দর করে নেড়ে চেড়ে বাটির মধ্যে তুলে ফেললাম আমার স্বাদের তরকারি।